নমস্কার বন্ধুরা, আপনি যদি মনে করেন আপনার ইজাকুলেট ভলিউম কম, মানে বীর্যের ভলিউমটা কম, তাহলে আপনি একা কিন্তু মশাই নন। অনেকের পেশেন্টদের দেখেছি লজ্জায় বশত এবং সে বুঝতে পারছে না কার কাছে যাবে, এটা নিয়ে কিন্তু নেগলেক্ট করেছেন। আমি সেটা চাইছি আপনার এই ভিডিওর মাধ্যমে যে আপনি বুঝুন হোয়াট ইজ আ লো ভলিউম অফ ইজাকুলেট এবং তার চিকিৎসা কি এবং কখন আপনাকে অ্যান্ড্রোলজিস্ট ডাক্তারবাবুর কাছে যেতে হবে চিকিৎসার জন্য। তার মানে প্রথমেই বলতে হয় WHO ক্রাইটেরিয়া কি, হোয়াট ইজ আ লো ইজাকুলেটরি ভলিউম। বলছে যে একটা ওই চামচ মানে টিস্পুনের চায়ের চামচের 1/4 থেকে পুরো চামচ মানে 1.5 cc to 5 cc ইজ আ নর্মাল ইজাকুলেট ভলিউম। তার চেয়ে কম হলে ইট উইল বি আ প্যাথোলজিক্যাল লো ইজাকুলেট ভলিউম। অনেকের 1 cc মতন ইজাকুলেট ভলিউম, অনেকে আসেন আমাকে বলতে। কিন্তু আবার বলছি, এর সাথে ইরেকটাল ফাংশনের বা ফার্টিলিটির বা সেক্সুয়াল পারফরমেন্স বা পার্টনার স্যাটিসফ্যাকশনে কিন্তু কোনো রিলেশন নেই। অনেক পার্টনারই স্যাটিসফাইড হয় উইথ লো ভলিউম ইজাকুলেট এবং অনেক পেশেন্টরাই কিন্তু বাবা হয়েছে এটা লো ভলিউম ইজাকুলেট। তাহলে কি এটা খুব রিলেটিভ কনসেপ্ট। কিন্তু কখন আপনি ডাক্তারবাবুর কাছে আসবেন চিকিৎসার জন্য সেটাও তো আপনাকে জানতে হবে। বাড়িতে বসে চুপচাপ গুগল ঘাটলে কিন্তু বেশি কিছু লাভ হবে না, পুরো আপনি কনফিউজডই হয়ে যাবেন। সেই জন্য বলছি এটা খুব রিলেটিভ টার্ম এবং বয়সে যত বাড়বে আপনার ভলিউম অফ ইজাকুলেটও কমবে। সেকেন্ড হচ্ছে এই বীর্যটা পাতলা হয়ে যাওয়া, কম হয়ে যাওয়া মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে প্রস্টেটের সমস্যা এবং প্রস্টেটের জন্য মেডিসিন, ব্লাড প্রেশারের মেডিসিন বা সুগারের প্রবলেম। সুগারের প্রবলেম থেকে লো টেস্টোস্টেরন হতেই পারে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে স্মোকিং। স্মোকিংটা কিন্তু আপনি যদি থাকেন আবার এই প্রবলেমটা হয় তাহলে আপনি ওটাকে আগে বর্জন করুন, কারণ স্মোকিং কজেস সেমিনাল ভেসিকল, একটা গ্ল্যান্ড হয় না যেটা ইজাকুলেট ভলিউমের সবথেকে ম্যাক্সিমাম হয়, টেস্টিস থেকে কতটা শুক্রাণুই আসে, কিন্তু ভলিউম অফ দ্য ইজাকুলেট কামস ফ্রম দ্য সেমিনাল ফেজ। এই নিয়ে আমারও ভিডিও করব, আপনি আমার সাথে থাকুন। যারা যারা প্রথমবার দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমি খুশি হব, আমি মোটিভেটেড হবো, আমি আরো রেগুলার ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারবো। হ্যাঁ, এটার জন্য বলছিলাম তাহলে কখন বুঝবেন যে আপনি ডাক্তারবাবুর কাছে যাবেন, তাহলে বুঝতে পারলেন এগুলো সহজ ব্যাপার। আর একটা খুব ইম্পর্টেন্ট, আপনি রেগুলারলি আপনি জিঙ্ক নেন, আর্জিনিন নেন, ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট নেন, তাই দেখবেন অনেকটা লাভ হবে, জানেন তো। সুতরাং এই ছোট ছোট ব্যাপার নিশ্চয়ই আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করুন এবং সবাইকার সুবিধার্থে আমার প্লে লিস্ট প্রচুর করা আছে, নিশ্চয়ই আপনি সাবস্ক্রাইব করুন।